নমস্কার বন্ধুরা, আগের দিনের মতোই আমি আবার কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম। আজকে বানাবো চিড়ের পোলাও। বেশি কিছু না, এই আইটেম মাত্র 3-4টে আইটেম দিয়ে কী করে চিড়ের পোলাওটা বানাচ্ছি চাইনিজ স্টাইলে আপনাদের দেখাতে চলেছি। এই তেলটা গরম হয়ে গেলে আমি আবার আগের দিনের মতন একটুখানি জিরে বা সর্ষে ফোড়ন দিতে পারেন। পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিই, বাপরে আমরা পেঁয়াজটা ভেজে নিয়ে ফিরত আসছি। এই ছেলেকে জল খাইয়ে ফিরে এলাম। এইবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, ছেড়ে দেব ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকাম আর গাজর বাড়িতে আমাকে রাখতেই হয়, কারণ এই বাচ্চাদের টিফিনের জন্য নানা রকম খাবার বানাতে গেলে লাগেই। সাথে গাজর ক্যাপসিকাম একসাথে সিক্রেট মশলাটা দেবো, এটা দিয়ে ঢাকা দিয়ে আমি ফেরত আসছি। অলরেডি একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু সামান্য জল ছিটা দিতে হবে। নরম হয়ে এসছে, ক্যাপসিকামগুলো একটু ভেঙে দেখে নেব। এবার এইখানে বাকি জলটা চিড়েই দিয়ে দিলাম। চিড়েটা হালকা ভিজতে দিতে হবে। আমার মনে হয় আর একটু জল দেওয়া লাগবে। চিড়েটা একটু জল মিশিয়ে, বেশিক্ষণ ভিজিয়ে রাখা চলবে না, হালকা জল ছিটা দিয়ে ভিজিয়ে একটা সিক্রেট মশলা মিলিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এটা ভাবুন যে এটা কী মশলা। এটাকে ভালো করে মিক্স করে এমনি করে আমি এটা দেবো কড়াইতে। ভালো করে মিক্স করে নিয়ে এইখানে গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে চিড়ের পোলাও। মানে এটা চাইনিজ পোলাওই বলা যেতে পারে। আমি একটুখানি এই ধরনের রান্না করতে বেশি পছন্দ করছি চাইনিজ স্টাইলে। সাধারণ ওই পোলাও টোলাও ঘি দিয়ে মারা যেরকম রান্না করে ওরকম একটু করি, সেটা করি। কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসছি। পুরোনো অ্যালুমিনিয়াম ফয়েল শেষ হয়ে গেছে। আজকে একটা বাক্স থেকে নতুন বার করলাম। এইবারে আমরা এটা প্যাকিং করবো। অ্যালুমিনিয়াম ফয়েল ছেলে টিফিনে দিয়ে দিলাম। এইবার ওর জন্যে ওর সেই পছন্দের চোড়া পোলাওটা প্যাক করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে আমাকে কমেন্ট জানাবেন। ছেলে টিফিনে প্যাক করে দিই, আর একটা চামচ দিয়ে দেবো। টাটা।